রাত ৩টা বেজে ১১ মিনিট। আপনি একা। ঘরের কোণায় দাঁড়িয়ে আছে একটা মেশিন। না, এটা কোনো সাইফাই সিনেমা না, এটা বাস্তব। এই মেশিনটা জানে আপনি কখন জেগেছিলেন, আপনি ঘুমাবার আগে কী নিয়ে চিন্তা করেছিলেন, এমনকি আপনার স্বপ্নের ধরনটা কেমন। এটাকে কি আপনি জ্ঞানী বলবেন নাকি ভীতিকর? এই প্রশ্নের বীজ রোপিত হয়েছিল ঠিক ৬৯ বছর আগে, ১৯৫৬ সালে। গ্রীষ্মকাল, জুন 1956। ডার্থমাউথ কলেজ, নিউ হ্যাম্পশায়ার। একটা ছোট্ট ক্লাসরুম, গামে ভেজা কাচের জানালা, ধুলোমাখা বোর্ড আর ৬ জন চিন্তাশীল মানুষ। জন ম্যাকার্থি সেই বোর্ডে লিখছিলেন একটা লাইন, লেট আস সি ইফ মেশিনস ক্যান বি মেড টু সিমুলেট ইন্টেলিজেন্স। এই লাইনটাই ইতিহাসে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির ভিত্তি। তাদের কল্পনা ছিল একদিন এমন একটা মেশিন তৈরি হবে যা নিজে নিজে শিখবে, চিন্তা করবে, এমনকি নিজের ভুল স্বীকার করে নিজেই নিজেকে ঠিক করবে। তখনকার বিজ্ঞানীরা জানতেন না এই ছোট্ট প্রশ্ন একদিন বদলে দেবে পুরো মানব সভ্যতাকে। সালটা ১৯৯৭ সাল। স্থান নিউ ইয়র্ক সিটি। বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ মুখোমুখি আইবিএমের সুপার কম্পিউটার ডিপ ব্লু এর সাথে। এই লড়াইটি ছিল মানুষের চিন্তাশক্তি বনাম মেশিনের গাণিতিক বুদ্ধির। ৬ ম্যাচের সেই সিরিজে শেষ খেলায় এআই প্রথমবার জিতে যায় মানুষকে হারিয়ে। পৃথিবী তখন বুঝে যায় এআই শুধু অঙ্ক কষতে জানে না, এটা কৌশলও বুঝতে পারে। আপনি কি জানতেন ২০১০ সাল থেকে আমরা প্রতিদিন কমপক্ষে ৭৫ বার এআই এর মুখোমুখি হই? না, সেটা আপনি ফোনে সিরি বললে কিংবা গুগলে নিয়ারেস্ট ক্যাফে লিখলেই বুঝতে পারেন না। কিন্তু এআই তখনই আপনার ভেতরে ঢুকে যায় যখন আপনি কি করবেন, কি খাবেন, কোথায় যাবেন, কাকে ভালোবাসবেন, সব কিছুতেই এআই একটা সাজেশন ছুড়ে দেয়। এভাবে এআই হয়ে ওঠে আপনার ছায়া, আপনার চেয়ে আপনাকে বেশি চেনে এমন একটা সত্তা যা আমাদের কল্পনারও বাইরে। নভেম্বর ২০২২ সাল। ওপেন এআই নামে একটা গবেষণা প্রতিষ্ঠান চালু করলো চ্যাটজিপিটি। মানুষ প্রথমবার অনুভব করলো কম্পিউটার শুধু তথ্য দেয় না, এটা কথা বলে, গল্পও বলে। আপনি বললে আমার মন খারাপ, স্ক্রিনে আসে আমি শুনছি। আপনি চাইলে আমি একটা গল্প বলতে পারি। আসলে তখন মেশিন যেন হয়ে ওঠে একটা নিঃসঙ্গতার বন্ধু। এটা আর কিবোর্ড নয়, সেটা একটা অস্তিত্ব। আজ ২০২৫ সাল।